হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে একদম সহজ নিয়মে ব্লাউজ কাটা শিখাবো, তো অবশ্যই ভিডিওটা দেখবেন। প্রথমে আপনারা নিচে একটা দাগ দিয়ে নেবেন। সবসময় খোলা সাইডটা সামনে রাখবেন। এখান দেখেন ১৩ ইঞ্চি পরিমাণ বাড়তি দাগ দিলাম, এটা শিলির কাপড়। তারপর আপনারা লং এর মাপ নিয়ে নেবেন। এখানে লং ১৫ ইঞ্চি, তারপরে ৬.৫ ইঞ্চিতে নিলাম। তারপর আপনার স্কেল দিয়ে সোজা করে দাগ দিবেন, একদম সোজা করে। তারপর এই উপরেও একদম সোজা করে দাগ কাটবেন। এখানে আপনার ২.৫ ইঞ্চি নেবেন, তারপর ৬.৫ ইঞ্চি, ২ সুতা কম ৬ ইঞ্চি। এখানে আপনার বডির মাপ যা, তাকে ৪ ভাগ করবেন। ৪ ভাগে যা হয় তাই। এখানে বডি ৩৮, এখানে ৯.৫ ইঞ্চি নিছি। আর প্যাটে হবে আপনার ৩৬, এখানে ৯ নিছি। তারপরে ১ ইঞ্চি পরিমাণ বাড়তি দেওয়ার রাখবেন। শিলির জন্য ১ ইঞ্চি পরিমাণ বাড়তি রাখবেন। তারপরে এই যে বাইর সাইডে সোজা করে দাগ কাটবেন। আর অনেকে আছেন রাউন্ড দিতে পারেন না, তো এই যেভাবে চক দিয়ে রাউন্ড দিয়ে নেবেন। দেখেন এই যে গোল গলাটা অনেক সুন্দর করে কাটবেন। অনেকে আছেন গোল গলা কাটতে পারেন না, তো যারা কাটতে পারবেন না তারা চক দিয়ে দাগ দিয়ে নেবেন। দেখেন এই যে ১ ইঞ্চি পরিমাণ বাড়তি রাখছি, সেইখান দিয়ে একদম সোজা করে কাটলাম। তারপর দেখেন এই যে খোলা সাইডটা আপনার দিকে নেবেন। ওইটা উল্টিয়ে খোলা সাইডটা আপনার দিকে নেবেন। তারপর উপরের পাটটা বসাইবেন। দেখেন এই যে পিছনের পাটটা ওই যে উপরে বসাইবেন। আর খোলা সাইড ওই সাইডে আপনার ২ সুতা পরিমাণ বাড়তি রাখবেন। দুশোতে পরিমাণ বাড়তি রাখলে এটা আপনার শিলির জন্য ভালো হবে। তারপর একদম সুন্দর করে একদম সোজা করে বসিয়ে নেবেন। এটা হলো কাজ শেখার জন্য একদম সহজ নিয়ম। আর যে কোনো কাজ শিখতে আমাকে কমেন্ট করবেন। দেখেন এটা হলো ৫.৫ ইঞ্চি গলা হবে, তার জন্য যে আলাদা একটা দাগ দিয়ে নিলাম। দেখেন ওই উপরের পাটের মতো একদম সমান করে কাটবেন। এখন দেখেন নিচে ২ সুতা পরিমাণ বাড়তি কাটতে হবে। উপরের পাটের থেকে ২ সুতা পরিমাণ বাড়তি রাখবেন। ১/২ ইঞ্চি রাখলেও সমস্যা নাই। তারপরে উপরের পাটটা সরিয়ে নেবেন। এখানে আপনার তাল পাট কাটতে হবে। এই দেখেন সামনের পাট, সামনের পাট এখানে তাল পাট কাটতে হবে। তারপর উপর থেকে শিলির কাপড় বাদ রেখে এখানে ৮.৫-এর দাগ দিবেন। তারপর সোজা দাগ কাটবেন ৮.৫-এ। এখানে আপনার সাইড থেকে এখানে ৩.৫ ইঞ্চি নেবেন। এই যে এখান থেকেও নিচের থেকে এই যে উপর পর্যন্ত ৩.৫ ইঞ্চি নেবেন। মাপ দিয়ে দেখে দিতেছি। এই যে দেখেন ৩.৫ ইঞ্চি, এইখান থেকেও ৩.৫ ইঞ্চি। তারপর এই যে টিকিং এর দাগ দিয়ে নেবেন।
এখন চিহ্ন দেওয়ার জন্য দেখেন ওই অপর পাশে চিহ্ন দেওয়ার জন্য এরকম করে এই যে জাতা দিবেন, তাহলে ওই পাশে চিহ্ন হবে। তারপর চক দিয়ে মার্কিং করে নেবেন এই যে। তো হয়ে গেল বন্ধুরা, অবশ্যই বুঝতে পারছেন। এখন আপনার হাতা কাটতে হবে। এই যে হাতা ডাবল বাস করলেন, তো এখানে 4 বাজে আছে। প্রথমে 1 স্কেল পরিমাণ বাড়তি রাখবেন শিলির কাপড়ের জন্য। তারপর হাতার লং যার যতটুক ততটুক নেবেন। এখানে 10 ইঞ্চি আছে, 10 ইঞ্চি আছে, আর এখানে 2.5 ইঞ্চি নিচে দাগ দিবেন। এই দেখেন 2.5 ইঞ্চি। এখন দেখেন মুড়ার মাপটা দিবেন হলো শিলির কাপড় বাদ রেখে এই যে বডির যা মাপ ওইখানে। তারপর হাতার মুড়া যা মাপ হবে তার অর্ধেক, এই 11 ইঞ্চির এই যে অর্ধেক 5.5 নিচ্ছি। তারপরে এইভাবে চক দিয়ে দাগ দিবেন। অনেকে আছেন কাটতে পারেন না মুড়া, তারা এইভাবে চক দিয়ে দাগ দিয়ে নেবেন। এখানে আপনার 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি রাখবেন। তারপর আপনার তালপাট কাটতে হবে। দেখেন এখানে বেশি ধরে এখানে যাতে এই যে সুন্দর করে মিলিয়ে দিবেন। তো তালপাট কাটা হয়ে গেল। আর 2 হাতার জন্য 2 সাইডে দাগ দিয়ে নেবেন, এটা আপনার শিলির জন্য ভালো হবে। অনেকে আছে গলা কাটতে পারেন না, তো দেখেন এই যে গলা কিভাবে কাটবেন। দেখেন এটা হলো পিছনের গলা, ওই কাপড়ের উপরে সুন্দরভাবে বসাবেন। তারপর ওই বডির যে কাপড়টা যেভাবে কাটছি ওইভাবে কাটবেন। এখানে উপরে একদম সমান করে কাটবেন, আর ওই সাইডে 1/2 ইঞ্চি পরিমাণ বাড়তি রাখবেন। তারপর 1.5 ইঞ্চি পরিমাণ কিসুয়া 2 ইঞ্চি পরিমাণ সুন্দর করে গোল করে কাটবেন। আর সেম গলা এটাও কাটতে হবে। এটা আপনার সামনের দিকে একটু বাড়তি রাখবেন। সব সময় পিছনের গলার একটু বাড়তি রাখবেন সামনের দিকে। তারপর সুন্দর করে গলা এই দেখেন কাটা হয়ে গেল। অবশ্যই বুঝতে পারছেন। যাদের বুঝতে সমস্যা হবে অবশ্যই কমেন্ট করবেন। তো এই দেখেন প্লেটের কাপড়, বোতামের গার্ডের যে প্লেটটা হবে এখানে এই যে 2 ইঞ্চি পরিমাণ নেবেন একটা, 2.5 ইঞ্চি পরিমাণ নেবেন একটা। আর এই ব্লাউজে পেটে ফিতা হবে, তার জন্য এই যে একটা আর এই যে একটা। তো অবশ্যই বুঝতে পারছেন। তো যাদের বুঝতে সমস্যা হবে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।